আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। মঙ্গোলিয়া দেশটি পূর্ব ও মধ্য এশিয়ার একটি অন্যতম ল্যান্ডলক কান্ট্রি, যার উত্তরে রাশিয়া এবং বাকি তিন দিকই চীনের সীমানা। এই মঙ্গোলিয়া এমন একটি দেশ যেখানে ঘোড়ার পিঠে চড়ে যাযাবররা এখনও খুঁজে বেড়ায় নতুন চারণভূমি, আর শহরে গড়ে ওঠে আধুনিক জীবন। চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়া, যার ইতিহাস গৌরবময় কিন্তু ভবিষ্যৎ চ্যালেঞ্জে ভরা। মঙ্গোলিয়া, যাকে প্রায়শই নীল আকাশের দেশ বলা হয়, এটি তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জগৎ বিখ্যাত। আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখলে নিশ্চয়ই একটা গাইডলাইন পাবেন। বাংলাদেশি পাসপোর্টধারী হয়ে মঙ্গোলিয়ার স্টিকার সম্বলিত ট্যুরিস্ট ভিসা কিভাবে পাবেন, তাই আপনাদের আজ আমি বলবো। আপনার পাসপোর্টটি যদি ন্যূনতম 6 মাস মেয়াদ থাকে আর আপনার থাইল্যান্ডের ভিসা থাকে, তবেই থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত মঙ্গোলিয়ার এম্বাসি থেকে সরাসরি প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে 7 কর্মদিবসের মধ্যে কপাল ভালো থাকলে পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ভিসাটি। এখন বলছি কিভাবে এম্বাসিতে যাবেন। আমরা যারা বাংলাদেশিরা থাইল্যান্ডের ব্যাংককে ঘুরতে যাই, তারা বেশিরভাগই সুকুমভিত বা নানা এরিয়া এর আশেপাশে থাকি। আপনি আপনার নিকটস্থ বিটিএস স্টেশন থেকে সরাসরি চলে যাবেন ফলেনসিট নামক বিটিএস স্টেশনে। 20 থেকে 30 বাতের মতো লাগতে পারে। এখানে নেমে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটার দূরত্ব। সামনেই পেয়ে যাবেন এই মঙ্গোলিয়া এম্বাসির ঠিকানা। এই টাওয়ারের 7th ফ্লোর অর্থাৎ 7ম তলায় হচ্ছে মঙ্গোলিয়া এম্বাসি এর অফিস। তবে সরাসরি আপনি 7 ফ্লোরে যেতে পারবেন না। গ্রাউন্ড ফ্লোরেই রিসিপশন ডেস্কে আপনার পাসপোর্ট দিলে তারা আপনার পাসপোর্টকে স্ক্যান করে কিউআর সম্বলিত একটি কাগজ দিবে, সেই সাথে আপনার পাসপোর্টও ফেরত দিয়ে দিবে। এবার আপনি কিউআর কোড সম্বলিত কাগজটি স্ক্যান করে লিফটের মাধ্যমে 7ম তলায় চলে যাবেন। সেখানেই মঙ্গোলিয়া এম্বাসির ছোট্ট অস্থায়ী অফিস। সেখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জমা দিবেন। এরপর ওনারা আপনার মূল পাসপোর্ট জমা রেখে আপনাকে একটি স্লিপ ধরিয়ে দিবেন। স্লিপটা দেখতে অনেকটা উপরের স্ক্রিনশটের মতো, যেখানে ফেরত নেওয়ার তারিখ দেওয়া থাকবে। ব্যাস, এবার অপেক্ষার পালা। বর্তমানে এক্সপ্রেস সার্ভিসটি সাময়িকভাবে বন্ধ আছে।
এখানে বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমেই লাগবে আপনার ভিসা ফর্ম, যা সঠিকভাবে পূরণ করে দিতে হবে। অবশ্যই নির্ভুল তথ্য দ্বারা পূরণ করতে হবে। 2 কপি ছবি 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার, যা সাদা ব্যাকগ্রাউন্ড এবং স্পষ্ট হতে হবে। এয়ার টিকিট বুকিং, হোটেল বুকিং, ভিসা ফি জমা দেওয়ার ব্যাংক ডিপোজিট স্লিপের মূল কপি, থাই ভিসা কপি ও এন্ট্রি স্টাম্পের ফটোকপি। এবার বলে দিচ্ছি কিভাবে ব্যাংকে টাকা জমা দিবেন। আপনি অশোক বিটিএস স্টেশনে নেমে 4 থেকে 5 মিনিট হাঁটলেই সিয়াম কমার্শিয়াল ব্যাংক পেয়ে যাবেন। সেখানে মঙ্গোলিয়ার এম্বাসির অ্যাকাউন্ট নাম্বারে ভিসা ফি জমা করলেই ওনারা একটি স্লিপ আপনাকে দিয়ে দিবে, যেটা ফর্মের সাথে অ্যাড করে আপনাকে জমা দিতে হবে। আর ভিসা ফি হচ্ছে সাধারণত $50। থাই বাতে আপনাকে মূলত ব্যাংকে জমা করতে হবে, সেটা সময় ভেদে কম বেশি হতে পারে, তবে বর্তমানে হচ্ছে 1647 থাই বাত। যাই হোক, বর্তমানে বেশিরভাগ বাংলাদেশিদের ভিসা রিজেক্ট করা হচ্ছে, যার কারণগুলো আপনারাই অনুধাবন করে নিতে পারবেন। তারপরেও আপনাদের জন্য শুভকামনা। বন্ধুরা, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।